अगर हुजूर कब्र में ज़िंदा हैं तो मुझे बताइए, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के वजूद का या आपकी ज़िंदगी का फ़ायदा मनोमन मट्टी के अंदर नीचे है या बाहर है? बाहर है। बाहर। अगर आज हम जिन मसाइल में उलझे हुए हैं, अगर रसूलुल्लाह सल्लम ज़िंदा होते और बाहर होते तो हम ये मसले कारी खलील से नहीं पूछते, अल्लाह के रसूल से पूछते, ताकि दूध का दूध और पानी का पानी हो जाए। फिर ये सहाबा पर भी इल्ज़ाम आता है। अगर हम आप में से किसी के बारे में कहें कि मियाँ इन्होंने अपने अब्बा को ज़िंदा कब्र में दफन कर दिया, तो कितनी बुरी बात है उसके लिए भी और अब्बा के लिए भी। और क्या सहाबा ने, अबू बकर सिद्दीक ने, उमर फारूक ने, अली अल मुर्तज़ा ने, उस्मान गनी ने रसूलुल्लाह सल्लम को जिंदा दरगोर कर दिया। ये नाज़ेबा बात है, बहुत बहुत, यानी ऐसी बात है जो एक मुसलमान जुबान पे ला ही नहीं सकता। हुजूर जिंदा हैं और कब्र में है। मुझे बताइए, कब्र जिंदे की होती है या मुर्दे की होती है? कब्र किसकी होती है? और आप इन पगड़ी वालों से पूछिए कि हुजूर की कब्र मुबारक कहाँ है, क्या बोलेंगे? मदीने में। अगर आप जिंदा हैं तो मदीने में कब्र क्यों है? जिंदे की भी कोई कब्र होती है? कब्र तो हमेशा फौतशुदा की होती है। फिर आप আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে দেখলেন প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ, যে ভিডিওর মধ্যে একজন পাকিস্তানের মৌলবি, তাকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ রসুল কবরে জিন্দা না মৃত। তো এই জাহেলে জাহেল জবাব দিয়েছে, দেখেন, যে কোনো জিন্দা মানুষকে যদি কবরের মধ্যে রাখা হয় তো সে বেঁচে থাকবে? সে থাকবে কি করে অন্ধকারে বা মাটির তলে? তাকে খাবার কে দিয়ে আসে? বিভিন্ন বিভিন্ন রকমের করে প্রশ্ন করেছেন, এক কথায় আর কি। তো মুসলমান বলার উদ্দেশ্য হলো যে এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর আল্লাহ রসুল জিন্দা আছেন না মরে মাটির সাথে মিশিয়ে গেছে? এই প্রশ্নটা তাদেরকেই জিজ্ঞেস করবেন যে কোনো সাধারণ মানুষ যখন মারা যায়, কোনো সাধারণ মানুষ যখন মারা যায় সে ব্যক্তিকে কবরের মধ্যে প্রশ্ন করা হয় কি না? বুখারী শরীফের হাদিসে আছে কিন্তু, যে কোনো ব্যক্তি যখন ইন্তিকাল করে কবরে রেখে যখন সমস্ত মানুষ উল্টো কদম বাড়ির দিকে চলে আসে, তখন কবরওয়ালাকে দুইজন ফারেস্তা এসে জিন্দা করে প্রশ্ন করে। তো শেষ প্রশ্ন যে মা কুনতু তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, যে এই মারদের সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়ায় কি ধারণা ছিল বা কি বলতে এর সম্পর্কে, বা এর সম্পর্কে তোমার ঈমান কি ছিল? তো মুসলমান এই যে এই প্রশ্নটা হবে, তো এখানে হাজা শব্দ ব্যবহৃত করা হয়েছে। হাজা শব্দ ব্যবহৃত হয় কাছের জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপস্থিত করিয়ে দেওয়া হয়। তো এখানে প্রশ্ন তাদেরকে করেন যে আল্লাহ রসুল যদি মরে মাটির সঙ্গে মিশিয়ে যায়, তাহলে আল্লাহ পাক আরও কয়জন মোহাম্মদকে পয়দা করেছেন বা কয়জন মোহাম্মদকে দুনিয়াতে পাঠিয়েছেন যে সেই মোহাম্মদগুলোকে কবরের মধ্যে নিয়ে এসে উপস্থিত করানো হয় বা দেখিয়ে বলা হয় যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? কারণ প্রশ্ন তো কবরের মধ্যে হবে, প্রশ্ন তো করা হয় কবরের মধ্যে। তখন মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাজুল, হাজার রাজুল, হাজা ব্যবহার করা হয়, এই শব্দটি বলা হয় কাছের জন্য। তাহলে হাজার রাজুল, এ ব্যক্তি, তাহলে এ ব্যক্তি বলতে কবরে উপস্থিত থাকবে। তাহলে আল্লাহ রসুল যদি মরে যায় আর মরে যাওয়ার পর যদি আপনার শেষই হয়ে যায়, তাহলে পরে এখানে এখন যে সমস্ত মানুষগুলো মারা যায় তাদের কবরে প্রশ্ন করা হলে কোন ফেরেশতাকে নবী বানিয়ে নিয়ে যাওয়া হয় বলেন আমাকে? এর কোনো দলিল চাইন তো তাদের কাছে, চান তাদেরকে বলেন যে কোরআন হাদিসের কোন জায়গায় আছে যে অমুক ফারিস্তাকে কি কোনো এক ফারিস্তাকে আল্লাহ নবী বানিয়ে নিয়ে যাওয়া হয়?
কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসবির কি সূরাত কেউ আপনার নিয়ে যায় ওই জায়গায় উপস্থিত করে, এটা বলেন? স্পষ্ট তার জবাবের মধ্যে কিন্তু আল্লাহ রসুল যে ইন্তিকাল করে মরে যায় নাই, আমাদের চোখের আড়াল হয়ে আছে কিন্তু জীবিত আছে, তার প্রমাণ কিন্তু তার কথার মধ্যেই আছে। কারণ যে প্রত্যেকটি মুর্দা ব্যক্তির কবরে, সে যে জায়গাতেই মরুক না কেন, কবরে হোক, বাঘের পেটেও যদি থাকে প্রশ্ন করা হবে, মাছের পেটে থাকলেও প্রশ্ন করা হবে, যে জায়গাতেই মারা যাক তাকে প্রশ্ন করা হবেই হবে। আর সেখানে প্রশ্ন করা হলে আল্লাহ নবীকে উপস্থিত করা হয় কিনা, এই হাদিস শরীফটা তাদের কাছে শুনতে চান। এই জাহিলেরা মুরুক্ষরা কিছু বুঝে না, সোজে না, আল্লাহ নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, আল্লাহ নবী হাজির নাজির হতে পারে না, আল্লাহ নবী ইলমে গায়েব জানেন না, আল্লাহ নবীর ওপর দুরূদ সালাম পড়া বেদাত ও শিরিক, এগুলো সব শয়তানের কাজ। শয়তান মানুষকে আমল থেকে দূরে রাখে, শয়তান মানুষের মাথায়, মানুষের চিন্তাধারাতে খারাপ খারাপ কুবুদ্ধি দিয়ে থাকে। তো এরা হলো শয়তানের শয়তান, এরা মানুষের মধ্যে কুবুদ্ধি আর শয়তানি বুদ্ধি দিয়ে মানুষকে গুমরাহ করতে থাকে। এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন রক্ষা করেন। এর সম্পর্কে ইনশাআল্লাহ আমি হাদিস ও কোরআন থেকে দলিল দেব, অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে। তো এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ আমি হাদিস ও কোরআন থেকে কয়েকটি আয়াত এবং হাদিস থেকে দলিল দিয়ে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এখন আকলি দলিল দিয়ে আপনাদেরকে ভিডিও দিচ্ছি, এই আকলি দলিলের মাধ্যমে আপনারা বুঝেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন।